একটি ছোট্ট গ্রামে থাকতো এক ছোট্ট ছেলে, নাম তার বনি। বনি ছিল খুবই কৌতূহলী এবং বন্ধুত্বশীল। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল গ্রামের পুরনো পিঁপড়ে। পিঁপড়ে খুবই চালাক এবং জ্ঞানী। একদিন বনি তার বন্ধু পিঁপড়েকে জিজ্ঞাসা করলো, পিঁপড়ে দাদা, তুমি কি কখনো আকাশের গল্প শুনেছো? পিঁপড়ে মুচকি হেসে বলল, হ্যাঁ বনি, আকাশে অনেক সুন্দর গল্প আছে। তাহলে পিঁপড়ে দাদা একটি গল্প শোনাও। শোনো তাহলে। একবার আকাশে একটি বিশাল রঙিন তরণ ছিল, আর তার নিচে মিষ্টি মিষ্টি বৃষ্টি পড়ছিল। বৃষ্টির জল পড়ছিল সোনালী রঙের হয়ে এবং আকাশে চমৎকার রং বেরঙের পালক ছড়িয়ে পড়েছিল। বনি রোমাঞ্চিত হয়ে বলল, কিভাবে এটা সম্ভব? পিঁপড়ে বলল, আকাশের রাজা প্রতিদিন নতুন নতুন রঙের স্বপ্ন দেখতেন। তিনি চাইতেন পৃথিবীর সবাই তার স্বপ্নগুলো দেখতে পাক। তাই তিনি বৃষ্টির মাধ্যমে সেই রঙিন স্বপ্নগুলো পৃথিবীতে ছড়িয়ে দিতেন। বনি তখন ভাবলো, আমাদের গ্রামে যদি এমন কিছু হতো। পিঁপড়ে পরামর্শ দিল, তুমি যদি চাও তাহলে তোমার বন্ধুদের সঙ্গে মিলে একটি কল্পনায় স্বপ্ন বানাও। সবাই মিলে কিছু সুন্দর ছবি আঁকো এবং সেগুলো গ্রামের আশেপাশে ঝুলিয়ে দাও। বনি তার বন্ধুরা মিলে নানা রকমের ছবি আঁকলো এবং সেগুলো গ্রামের সজাগভাবে ঝুলিয়ে দিল। সেগুলো দেখে গ্রামে মানুষদের মুখে হাসি ফুটলো এবং ছোট্ট বনি বুঝলো মনের স্বপ্ন বাস্তবেও রঙিন হতে পারে। এইভাবে বনি তার ছোট্ট গ্রামের আনন্দ ছড়িয়ে দিল এবং বুঝলো সৃজনশীলতা এবং বন্ধুত্বের মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়া যায়।